নমস্কার বন্ধুরা, আজকে আমি আরও একটি ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ডেস্টিনেশন আমাদের পুরুলিয়া। রাত প্রায় 2:30 এই সময় আমরা যাত্রা শুরু করেছি। রাস্তায় মাঝে মাঝে একটু একটু বৃষ্টি পেয়েছি। আর দূরে কোথাও বেড়াতে গেলে আমরা প্রেফার করি রাতের দিকে বেরোনো, যাতে সকালটা আমরা পুরোপুরিভাবে পাই। তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে থেকে থেকেই। তো চলো আমাদের সাথে কেমন লাগছে, কোথায় থাকছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই রাস্তাটা আরামবাগ রোডটা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছিল রাতের ভিউটা। রাস্তাঘাট পুরো ফাঁকা আর এত সুন্দর রাস্তা হয়েছে যে যেতে আমাদের কোনো অসুবিধাই হয়নি। আমরা প্রায় 5:30 নাগাদ জয়পুর ফরেস্ট একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আমরা পুরুলিয়ায় গিয়ে যেখানটাতে থাকবো সেই জায়গাটার নাম হচ্ছে পলাশডুঙ্গি। তো এটা হচ্ছে জয়পুর ফরেস্ট। আমরা জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি হচ্ছে পলাশডুঙ্গি ইকো রিসর্টে। সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ভিউ। আর এইটা হচ্ছে আমরা এখানে 2 দিন থাকবো, থেকেই ঘুরবো। তো চলো ঘরটা কেমন দেখে আসি, আমরা কোন রুমটা পেয়েছি। আস্তে আস্তে যাচ্ছি। আমাদের এখানে পার ডে পার হেড ভাড়া পড়েছে 1200 টাকা করে। খুব খারাপ বলবো না, তবে যতটা এক্সপেক্ট করেছিলাম ঠিক ততটাও কিন্তু নয়। দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুমের ভেতরটা। বেডের ওপরে একটা কম্বল দেওয়া আছে, একটা টাওয়েল, তারপর বাথরুমের টুকটাক জিনিস। এটা হচ্ছে ফ্লোরটা। আর সামনে একটা এরকম বেসিন দেওয়া আছে ঘরের ভেতরে। আর বাথরুমটা দেখে আসি। এটা হচ্ছে বাথরুমটা, মোটামুটি পরিষ্কারই ছিল। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি নেমেই। লুচি, তরকারি, আলুর তরকারি, জিলিপি, এটা হচ্ছিল এখানে আজকের ব্রেকফাস্ট। আমরা এটাই চুজ করেছিলাম। ওখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে এসেছি হচ্ছে একটা নেক্সট ডেস্টিনেশন আমাদের পুরুলিয়া এসে দুর্গা ফলসের এদিকে। দেখতেই পাচ্ছ কত বড়, আর বৃষ্টিতে যেন ড্যামটা আরও সুন্দর, মানে দারুণ সুন্দর দেখতে লাগছিল। সারা রাত বৃষ্টি হয়েছে, এখানেও অল্প বিস্তর বৃষ্টি হয়েছে। তো যে কারণে ফলসটা কিন্তু ড্যামটা কিন্তু দেখতে আমাদের দারুণ লেগেছে। এই ড্যামটার ওপরে এই সার্ভিস রোডটাতে অনেকটা দূর যাওয়া যায়। তো এখানে ওপর দিকে একটা মন্দির আছে, আমরা সেই মন্দিরটার ওপরে যাব। অ্যাকচুয়ালি আমরা যেহেতু এর আগে পুরুলিয়া যখন এসেছিলাম বরন্তির ওই দিকটায় বর্ষাটা দেখতে গেছিলাম। বর্ষার সময়ও পুরুলিয়ার বরন্তি, শুশুনিয়া পাহাড় একদম অসাধারণ সুন্দর লেগেছিল। আর এটা মার্চ মাসের দিক, এই সময় আমরা অযোধ্যায় এসেছিলাম। যদিও গরমটা খুবই ছিল, মোটামুটি ভালোই রকম গরম লাগছিল বৃষ্টি যখন হচ্ছিল না। বাট যদি আরেকটু শীতের টাইমে আসতে পারতাম তাহলে বোধহয় আরেকটু কমফোর্টেবল ঘুরতে পারতাম। কারণ পুরো জায়গাগুলি তো এইরকম। এখানে রোদ্দুর প্রচুর। ওই ওপরের মন্দিরটা দেখা যাচ্ছে, ওই মন্দিরটাতে আমরা যাব। আর এই ড্যাম্পে জলটা যেখান থেকে আসছে সেই জায়গাটাতেও আমাদের একবার যাওয়ার ইচ্ছে আছে। এই সময় সবাই পুরুলিয়ায় আসি আমরা, যে আকর্ষণে সেটা হচ্ছে পলাশ দেখার আনন্দ। কিন্তু পলাশ তো মোটামুটি খুব বেশি এখনও হয়নি। আর এই দেখো মেয়ে বায়না করতে শুরু করে দিয়েছে, আইসক্রিম খাবে গরমে। তো ওকে একটা আইসক্রিম কিনে দিতেই হয়েছে, না হলে ও ওপরে উঠতে চাইছিল না। আর টুকটাক পলাশ আমরা পেয়েছি, তবে হ্যাঁ সেই লাল হয়ে থাকা পলাশটাও কিন্তু আমরা দেখতে পাইনি। মোটামুটি পলাশের মালায় দেখতেই পাচ্ছ কিনেছি একটা করে মাথায় দেওয়ার জন্য। আর চলো এবার ওপরটাতে ওঠা যাক। হ্যাঁ,
এই যে এখানে সবাই হাতে করে পলাশের মালা বিক্রি করছে। আর এই দেখো এইখানের ওপরটাতে উঠতে না একটু কষ্ট হচ্ছিল না, কারণ সিঁড়িগুলো দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট স্টেপ ওয়াইজ দেওয়া ছিল সিঁড়িগুলোকে, তাই জন্য খুব ইজিলি উঠতেও পেরেছি এবং খুব ইজিলি নামাতে এমনি অসুবিধা নয় জানা কথায়, কিন্তু এটা আমি খুব ইজিলি উঠতেও পারছিলাম। তবে আমি সাজেস্ট করব তোমরা যদি পুরুলিয়ার এইসব সাইডে আসো, দেখতেই পাচ্ছ আমি কেমন ড্রেসের সাথে একটা স্নিকার্স পরেছি, এই ধরনের স্নিকার্স পরে আসার চেষ্টা করো, কারণ এখানে এই অযোধ্যার এদিকে এসে যে সব দিকেই একটু উঁচুতে ওঠা বা নিচুতে নেমে জায়গাগুলোতে ঘুরতে যাওয়ার ব্যাপারটা ছিল, সে কারণে নর্মাল শুজটা কিন্তু বা হিল পরে আসা মানে যেটা পরে আমরা সচরাচর যাতায়াত করি সেটা পরলে কিন্তু অনেকটাই অসুবিধার কারণ হচ্ছিল। তো যে কারণে আমি কিন্তু প্রথম থেকে স্নিকার্সটা পরেছিলাম। এই দেখো আমরা কতটা উঁচুতে উঠে এসেছি, আর উপর থেকে এটা হচ্ছে মন্দিরের এখান থেকে পুরো ভিউটা। আর এখানে হ্যাঁ আরেকটা কথা বলি, এখানে পলাশডাঙ্গি ইকো রিসর্টে পৌঁছে বা আসার আগে আমরা একজন গাইড দাদার সাথে যোগাযোগ করেছিলাম, যিনি কিন্তু আমাদের এই 2 দিন ট্রিপে খুব ভালোভাবে গাইড করেছিলেন এবং প্রত্যেকটা জায়গা আমরা সেই জন্য খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। নিজেরা একাও হয়তো ঘুরতে পারতাম ঠিক কথাই, কিন্তু যেহেতু গাইড দ্বারা ছিলেন সে কারণে আমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্ট এবং সেই টাইমের সাথে পুরো জায়গাগুলোকে এত সুন্দরভাবে ঘুরিয়ে দেখানোটা ওনার জন্য কিন্তু আমাদের সম্ভব হয়েছে। তো ওই যে সামনে যিনি যাচ্ছিলেন ফোন নিয়ে, উনি হচ্ছেন আমাদের গাইডরা দাদা। যদি তোমরা কেউ ওনার নাম্বার আমার কাছ থেকে চাও, নিশ্চয়ই আমি পরবর্তী যে ডে 2 এর যে ভিডিওটা আমি পোস্ট করব, লাস্ট ভিডিওটা, সেটাতে ডেসক্রিপশন বক্সে গাইডের নাম্বার দিয়ে দেওয়া থাকবে, আপনারাও যোগাযোগ করে নিতে পারে। এই দেখুন ওপর থেকে দেখতে কি সুন্দর লাগছে। আর এখন মন্দিরে ওইখানে থেকে আমরা যাচ্ছি এই ড্যাম্পটা, দুর্গা ড্যাম্পের যে জায়গাটা থেকে জলটা আসছে সেখানে। দেখো আমাকে হাত ধরে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানটাতে বড্ড ওই মানে গুঁড়ো নুড়ি টাইপের মাটি, প্রচণ্ড পাগুলো স্লিপ কাটছিল, তো সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটে ওই সামনের ফলসটার দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে এই যাওয়ার রাস্তাটার ভিউ। আকাশটা দেখো কি সুন্দর ক্লিয়ার, তার সাথে জলটাও। দেখো আমরা আস্তে আস্তে কতটা সরু রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছি। এখানগুলো একটু বোল্ডার ছিল, কিন্তু খুব যে অসুবিধা হচ্ছিল সেটা না, যেহেতু আমরা নিচের দিকে নামছিলাম বলে অসুবিধাটা অতটাও হচ্ছিল না, ওপর দিকে ওঠার সময় একটু অসুবিধা হচ্ছিল। ওই দেখো ওইখানে ড্যামটাতে আমরা গেছিলাম, আর আমরা কতটা দূর চলে এসেছি। আর এই ড্যাম্পের যে জায়গা থেকে জলটা আসছে তার মাঝখানে ওই উঁচুটাতে ছিল হচ্ছে মন্দিরটা। এই দেখো এইটা হচ্ছে জলটা আসছে ড্যাম্পের যে জায়গাটা থেকে। এটা অসাধারণ, খুব সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি যারা সবাই নর্মাল ঘুরতে আসে বা নিজেরা আসেন, তারা কিন্তু এই জায়গাটা জানেন না, তারা শুধুই ড্যামটা দেখেই ফিরে যান বা মন্দিরটুকু পর্যন্ত ওঠেন, তারপরেই ফিরে যেতে হয়। কিন্তু এই জায়গাটা একদম মানে এখানকার লোকাল লোকজন ছাড়া এই পায়ে হাঁটা রাস্তাটা কেউ চেনেন না, যে কারণে আমাদের সাথে গাইডরা থাকার জন্য এই জায়গাটাতে আমরা আসতে পেরেছি, কারণ ওনারা তো সবসময় এখানে আসছেন যাচ্ছেন। তো আমরা খানিক এখানে এসে বসে খানিকটা ফটো সেশন করেছি। ওই দেখতে পাচ্ছ উঁচুটাতে মন্দিরটা, আর এই দেখো জলটা। কিন্তু দেখো লোকজন কেমন নোংরা করে রেখেছে, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল সব কিছু ফেলে। ওই যেখান থেকে ঝর্ণাটা নামছে, গাইড দাদা বলছিলেন ওই ঝর্ণাটা পর্যন্ত যাওয়া যায়। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের
পাখি পাহাড়ের যাওয়ার রাস্তা। এখানেও দেখো খুব সুন্দর সুন্দর স্টেপ, কিন্তু এই পাখি পাহাড়ে উঠতে মানে ওঠার পর খানিকটা পর থেকে পুরো ট্রেক করে উঠতে হয়। তো দেখতেই পাচ্ছ সবার হাতেই লাঠি আছে, আমরা লাঠি না নিয়েই হাঁটতে শুরু করেছিলাম। এখানেও অনেকটা সিঁড়ি যেখান দিয়ে আমরা উঠছিলাম। এই উঠতে উঠতে এখানে আমি উঠতে উঠতে প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছিলাম। গাইড দাদা বারবার বলছিল যে বাচ্চারা এতটা একা একা উঠতেই পারে না, কিন্তু আমার মেয়ে তো শুনবে না, সে তো যাবেই। জিদ করে করে আমরা অনেকটা দূর পর্যন্ত উঠেছি, যতটা পর্যন্ত সিঁড়ি গেছে ততটা পর্যন্ত উঠতে পেরেছি। মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম আর মেয়েকে বলছিলাম আর যেতে হবে না, চলো আমরা ফিরে যাই। তো ও তো শুনবেই না, ও বলেছে না আমি রাইড করবই, আমি এখানে ঘুরতে এসেছি, আমি যাবই। এই দেখো ও কত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর এই যে আমার হাজব্যান্ড, সে একদম দৌড়ে দৌড়ে খানিকটা রাস্তা এগিয়ে যাওয়ার জন্য উঠে গেছে, যাতে উঠতে বেশি কষ্ট না হয়। আর এই হচ্ছে আমার মেয়ে আর আমি তো একদম উঠতে গিয়ে গরমে রোদে ঘেমে পুরো স্নান করে গেছিলাম, মনে হচ্ছিল না আর উঠতে পারবো। তাও আমি পুরোটা পর্যন্ত উঠতে পারিনি। বেশ খানিকটা যাওয়ার পর আমাকে ওই যে দেখতে পাচ্ছ সিঁড়িটা, আমি আর দেখতেই পাচ্ছিলাম না কত দূর। এই দেখো আমি একদম হাঁপিয়ে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানটা হচ্ছে এতদূর পর্যন্তই সিঁড়ি আছে, এরপর থেকে পুরোটা ট্রেক করে ওঠার মতো, মানে পুরো এরকম পাথর পাথর দেওয়া, এবং সেখান থেকে ট্রেক করে করে ওপরে উঠতে হবে। আর এই যে হচ্ছে নিচের দিকে যাওয়ার সিঁড়ি। আর এটার পর থেকে আমি আর উঠিনি। তো ভিডিওটা করার জন্য আমাদের এক ভাই গেছিলো আমাদের সাথে, তো তাকে বলেছিলাম যে তুমি কিন্তু পুরো ভিডিওটা করে দেবে আমাকে। তো ওই দেখো নিয়ে উঠেছিল, কতটা উপরে ওরা উঠেছিল ট্রেক করে করে। এটা একটা মাঝ রাস্তায় দাঁড়িয়েছে, এরপরও আরও অনেকটা পর্যন্ত ওঠা ছিল। এই দেখো রাস্তাটা পুরো এরকম। যে ওখানে হচ্ছে গাইড যিনি ছিলেন ওই দাদা, তো ওপরটাতে নাকি একটা মন্দিরে আছে আর একটা সুন্দর ভিউ আছে, যেখান থেকে নাকি পুরুলিয়ার এই অযোধ্যা হিল টপটা খুব সুন্দরভাবে দেখা যায়। দেখো সবাই এত দূর উঠে একদম পুরো হাঁপিয়ে একসার কাণ্ড হয়ে গেছে। আর সব থেকে সমস্যা হচ্ছিল যে ওদের পায়ে স্নিকার্স ছিল না, ওরা তো এরকম ক্যাজুয়াল শ্যু পরে উঠেছিল, আর এই শ্যুটার জন্য বারবার ওরা হড়কে যাচ্ছিলো। তো তোমরা যদি এরকম এই জায়গাটাতে আসো পাখি পাহাড়ে, সবসময় স্নিকার্স টাইপের জিনিস পরে আসবে যাতে উঠতে পারো। কারণ হচ্ছে যারা গাইড ছিলেন ওনারা তো এখানকারই, তো ওনাদের ওই জন্য উঠতে কোনো অসুবিধেই হয় না, ওরা যে কোনো শ্যুজ পরে উঠে পড়তে পারে। কিন্তু আমরা তো পারি না, আমাদের তো হ্যাবিট নেই। ওই যে ওই রাস্তাটা দিয়ে ওরা উঠছে। এই যে ভাই ভিডিও করছিল, সে আর উঠতেই পারছিল না, কিন্তু ও উঠেছিল। প্রায় ওরা ডেস্টিনেশনে চলে এসছে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে গাইড দাদা বারবার বলছিল চলে এসেছি, একটুখানি চলে এসেছি, বলে 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 ওদের অতটা পর্যন্ত নিয়ে গেছে। ওরা ফিরে এসে আমাদের বলছিল, দাদা বলছেন এই পৌঁছে গেছি, আর একটুখানি ওই তো একটুখানি, এই করতে করতে আমরা অনেক দূর পৌঁছে গেছি। আর একটা কি ব্যাপার হয়েছিল জানো, ওরা তো ওপরে উঠেছে আর আমরা নিচটাতে বসে আছি সিঁড়িটার ওখানে। তো আমরা যখন বসেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে, ওরা ফিরছেই না। আর এই জায়গাটাতে না একদম মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিল না, যে ফোন করব ফোনও করতে পারছি না। এই দেখো কেমনভাবে হড়কে যাচ্ছে পাগুলো, ঠিক আছে, পুরো ধরে ধরে উঠতে হচ্ছিলো, কারণ পা সমানে হড়কাচ্ছিল, এরকম লাল মানে
কাদামাটির মতো একটা সুরকি মাটি ছিল, বোল্ডার ছিল, আর সমানে সেগুলো ঘষে ঘষে পড়ছিল, স্লিপ খাচ্ছিল জুতোগুলোতে। তো আমরা এখানে বসেই ছিলাম আর মোবাইলেও কিছু পাচ্ছিলাম না। তাই ভাবছিলাম যে এটা কোথায়, কত দূর চলে গেছে যে এখনও নামছেই না। প্রায় আমরা ঘন্টাখানেক নিচে বসেছিলাম, আর ওরা এই রাইডটা করে তারপর নিচে নেমেছে। তো তারপর নিচে নামার পর প্রচণ্ড এখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা এখান থেকে আমরা এরপর লাঞ্চ করতে যাওয়ার কথা ছিল, কারণ আমরা সেই সকালবেলায় হোটেলে ঢুকে, রিসর্টে ঢুকে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের তো সারা রাত জার্নি ছিল, প্লাস কিছু ওই ব্রেকফাস্ট করা ছাড়া আর কিছু মাঝখানে রাস্তায় কোথাও খাইনি। না খেয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেছি অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে। প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, আর আমরা নিচে বসে ওয়েট করেই চলেছি যে কখন আসবে, তারপর আমরা লাঞ্চ করতে যাব। আর হ্যাঁ, তার সাথে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই যে পলাশডুঙ্গি ইকো রিসোর্টটা যেখানে আমরা ছিলাম দেখালাম, তোমরা এখানে আসার আগে আমিও কিন্তু পলাশডুঙ্গি ইকো রিসোর্টে যাওয়ার ডিসিশনটা ইউটিউবে কিছু ভিডিও দেখেই নিয়েছিলাম, বাট আমার মনে হয়েছে এই ডিসিশনটা কিন্তু আমরা একটু ভুল নিয়েছিলাম। তাই আমি এই ইকো রিসোর্টটা সম্পর্কে যদি রিভিউ চাও কেউ, তাহলে আমি বলতে পারি যে পলাশডুঙ্গি ইকো রিসোর্টে যাওয়ার আগে অন্য রিসোর্টগুলো একবার দেখে নিও। এখানে যে ভাড়া খুব কম নিচ্ছে তা নয়, ওদের মানে পার হেড 1200 টাকা করে যে খাবারের মানে থাকার যে রেটটা, সেই রেটটা তো ওরা নিচ্ছেন। আর আমরা বলেছিলাম যে আমরা দিনের বেলাটা ওখানে লাঞ্চ করব না, তো ওনারা সেই টাকাটা আমাদের ডিডাক্ট করে দিয়েছেন, ঠিক কথায়। কিন্তু মানে রুমের কন্ডিশনটা কিন্তু খুব ভালো সেরকম নয়। আর কি বলতো, খাটটা আমরা যে রুমটা পেয়েছিলাম, তো ওই রুমের খাটটার একটা পাশ একটু ভাঙা মতো ছিল, ওখানে বসতেই ভয় লাগছিল যে একটা পাশ এরকম একটু নিচু মতো মানে তোমাদের ক্যামেরা আমি দেখাতে পারিনি, কারণ ওটা না বসলে ফিল করতে, না বসলে খানিকটা নিচু মতো ঢুকে যাচ্ছি বা এই রকম একটা ফিল ছিল। তো সেইটা একটা প্রবলেম ছিল, প্লাস গায়ের যে কম্বলটা দিয়েছিল খুব যে পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও নয়, বা আমরা থাকাকালীন ওনারা যেভাবে জামা কাপড় শুকোচ্ছিলেন বা কম্বল বলুন বা গেস্ট চলে গেলে অন্য রুম ক্লিনিং বলুন, ওইখানে প্রচণ্ড কম্বল বা চাদর যেখানে শোকানো হচ্ছিল সেখান থেকে পুরো এদের দেখো কি অবস্থা, পুরো ঘেমে নিয়ে স্নান করে পুরো একদম এনার্জি পুরো জিরোতে পৌঁছে গেছে। এই হচ্ছে আমাদের সাথে থাকা এই ভাইটি। তো আমাদের ভাই হয় ওই ভিডিওটা করার জন্য ওকে পাঠিয়েছিলাম। তো দেখো এখানে এরা সব এইভাবে বসে পড়েছে, আর ওদের একদম ক্ষমতা নেই, আবার অতটা ট্রেক করে নিচে নামতেও হবে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওইখানে প্রচণ্ড তোমার কুকুর বা ছাগল এই ধরনের জিনিস ওই বেডশিটের ওপর দিয়ে চলে যাচ্ছিলো। চলো, আমরা বেরিয়ে পড়েছিলাম, মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম হচ্ছে খাবার জন্য। আর সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড, রাস্তাঘাট দেখো বুঝতে পারবে, মানে এত ঝড় বৃষ্টি হয়েছে। যে রেস্টুরেন্টটাতে আমরা দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, আমাদের রীতিমতো ভয় লাগছিলো যে গাড়ি টাড়ি না উল্টে দেয়, এত ঝড় বৃষ্টি হয়েছে। পুরো রাস্তাঘাট দেখো পুরো ওলট পালট করে দিয়েছে। এখান থেকে আমরা নেক্সট স্পটের দিকে এগোচ্ছি। তো এই দেখো রাস্তার কি অবস্থা। আর ওই যে বলছিলাম না যে আমাদের রিসোর্টটা খুব একটা ভালো নয়, তোমরাও আসার আগে কিন্তু একটু ভেবে এসো যে এই বাজেটে তোমরা আরও এখানে অনেক রিসোর্ট পেয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা যখন এই দিনটা মানে এত ঝড় বৃষ্টির পর যখন আমরা সন্ধেবেলায় রিসোর্টে ফিরেছিলাম, আমাদের ঘরে পুরো জল ঢুকে জামা কাপড় লাগেজ পুরো ভিজে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো।
এই যে এখানে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। এই জায়গাটার নামটা না আমি ভুলে গেছি, খুব সম্ভবত নামটা আমার এই মুহূর্তে মনে নেই। এই দেখো, এটা পুরো শাল গাছে ভরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানেও একটা পাহাড় আছে, সেই পাহাড়টাতে ওঠা যায় না, নিচ থেকে সবাই দেখে চলে আসে। এই দেখো, এই হচ্ছে আরেকটা পাহাড়। আর এই জায়গাটা বৃষ্টির পর একদম অসাধারণ হয়ে গেছিলো। পুরো জায়গাটা নিচটা শাল পাতা দিয়ে ভরে গেছে। আর বৃষ্টির পর এই জায়গাটা খুব কাদা ছিল, ঠিক কথাই, কিন্তু দেখো এরা সব প্যান্ট গুটিয়ে নিয়েছে কাদার জন্য, কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর ছিল। আর হ্যাঁ, যে রিসোর্টের রিভিউটা দিচ্ছিলাম মাঝে মাঝে দেখি, তো পুরো আমাদের জামা কাপড় ভিজে একসার কাণ্ড হয়ে গেছে। তার মধ্যে আরেকটা কথা বলে, এখানে অনেকগুলো কুকুর বাচ্চা ছানা ছিল। আমরাও খুব পেট ফ্রেন্ডলি, কিন্তু বাট রিসোর্টের বাইরে যদি আমরা কোনো শুজ বা কিছু রাখতাম, ওরা পুরো কেটে ছিঁড়ে একসার কাণ্ড করে দিয়েছে। মানে আমাদের যত শুজের প্যাকেট বা বাক্স ছিল পুরো কেটে দাঁতে কেটে ছিঁড়ে এক করে দিয়েছে, ঠিক আছে। তো সেই জন্য তো এই দেখো জায়গাটা আমি বললাম খুব সুন্দর জায়গাটা। এই জায়গাটা খুব মানে এইরকম অসাধারণ, পুরো ভেতরটা এরকম শালের জঙ্গল বা বন বলতে পারো। এই দেখো কেমন মেঘ করে আছে এখনও আকাশে, আরও বৃষ্টি হবে মনে হয়। তো এখানে আমরা একটুখানি ফটো সেশন করেছিলাম দাঁড়িয়ে, একটু পোজ দিয়ে ফটো তুলেছি। ফটো তুলতে বৃষ্টি নেমে গেছিলো। দেখো নিচটা দেখো, অসাধারণ লাগছিল। যদি আর একটু টাইম পাওয়া যেত তাহলে খুব ভালো করে এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে একটু দেখতে পারতাম বা ফটো সেশন করতে পারতাম। দেখো সামনে হচ্ছে এটা একটা পাহাড়। তো এই পাহাড়টাতে তো ওঠা যায় না, বুঝতেই পারছো কেমন, মানে এখানের পাহাড় তো আর ওরকম নয় টিলা টাইপের বা পাথর থেকে পুরো হওয়া। এই পাহাড়টাতে কিন্তু কোনো রকমভাবে ওঠা সম্ভব না। আমরা এই গাইডদারকে জিজ্ঞেস করেছিলাম কি এখানে আপনারা ট্রেক করে করে উঠতে পারেন, তো উনি বললেন যে না, যতটা পর্যন্ত গাছগাছালাগুলো আছে খানিকটা একটু যাওয়া যায়, কিন্তু তারপর আমরা একটা অসাধারণ তারপর দেখতে চলে এসেছিলাম এই সাইডে। একটা অসাধারণ সূর্যাস্ত দিয়ে আমরা আমাদের প্রথম দিনের ঘোরাটা এখানেই শেষ করলাম। এখানে তো প্রচুর ময়ূরের ডাক শুনতে পেয়েছি, চোখে দেখতে পাইনি, কিন্তু প্রচুর ময়ূরের ডাক আমরা এখান থেকে শুনতে পেয়েছি। আর এখানে একটা অসাধারণ সূর্যাস্তের সাক্ষী থেকে মনটা প্রচণ্ড ভালো হয়ে গেল। গুড নাইট। আবার আমরা দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে ফিরে আসবো নতুন সকাল নিয়ে।